হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সামনে চলে এসেছি চিকেনের একটা খুব অসাধারণ একটা রেসিপি নিয়ে, যেটা একবার খেলেই কিন্তু তোমাদের একদম মুখে লেগে থাকবে এবং বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো আমি এবার দেখতে থাকো এই রেসিপিটা। তো স্কিপ না করে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো প্রথমেই দেখো, আমি এখানে 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। উইথ বোন চিকেনও নিতে পারো, বোনলেসও নিতে পারো। সেগুলোকে আমি প্রথমে সুন্দর করে ধুয়ে নিয়ে গোলমরিচের গুঁড়ো মাখিয়ে 30 মিনিট মতো রেস্ট টাইমে রেখে দেবো। এই যে দেখো, আমার গোলমরিচ মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়ায় 3 চামচ মতো গাওয়া ঘি ভালো করে গরম করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ঘিটা গলে একটু ওয়েট করব। এবার দেখো, ঘিটা সুন্দরভাবে গলে গেছে। এবার ওখানে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে আমি আস্তে আস্তে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে সব মাংসগুলোই, একবার ক্যামেরাটা সরিয়ে নিতে হলো, যেহেতু খুব তেলের ঝাঁঝ উঠেছিল। তারপরে আমি এই মাংসগুলো সব দিয়ে এবার হাই ফ্লেমে মাংসগুলোকে বেশ 5 মিনিট ধরে লাল লাল করে ভেজে নেব। এই পদটা কিন্তু রুটি, পরোটা সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ লাগে। আর আমি এটা তোমাদের প্রমিস করে বলতে পারি, এই রেসিপিটা তোমরা যদি একবার খাও, তোমাদের কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর তোমরা বারবার বানাতে বাধ্য হবে। কিন্তু এর একটা স্টেপও কিন্তু মিস করলে চলবে না, তাই তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো দেখো, আমাদের চিকেনগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এদিকে গ্যাসটাকে অফ করে এবার চিকেনগুলোকে আমি সুন্দর করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার বাকি কিছু পরিমাণ যে ঘি রয়েছে কড়ার মধ্যে, এই যে দেখো কিছুটা ঘি রয়ে গেল। এই ঘিটার সাথে আমি আরও 1 চামচ মতো ঘি আর 1 চামচ মতো রিফাইন তেল এর সাথে অ্যাড করব। ঘি আমি অ্যাড করে দিয়েছি, এর সাথে এবার কিছুটা রিফাইন তেলও আমি অ্যাড করে দিলাম। অ্যাড করেই প্রথমে আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পরিমাণ মতো দেবে। এই যে এখানে প্রথমেই আমি দিয়ে দিলাম 10 টাকার গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, ঝালটা তোমরা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এখানে দিয়ে দিলাম 3খানা বড় সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। এই যে যেরকম ডুমো ডুমো বড় বড় করে কাটে, কারণ এগুলো আমি সব পেস্ট করব। আর আমি এখানে 600 গ্রাম মাংস নিয়েছি বলেই দিয়েছি। এবার তোমরা যে পরিমাণ মাংস নেবে তার সাথে জিনিসগুলো পরিমাণ অনুযায়ী দেবে। দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুনকে কোয়া করে ছাড়িয়ে, আর তার সাথে আরও 2টো কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল কম খাও, কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারো। এর সাথে দিয়ে দেবো এবার আমি দেখো 30 টাকার গোটা কাজু। এগুলোকে সব আমি এবার হাই ফ্লেমে ভেজে নেব। আর দিলাম 20 টাকার চাল মগজ। এটা আমি বারবারই বলছি, 600 গ্রাম মাংসের জন্য ইউজ করেছি। তোমাদের চিকেনের পরিমাণ বেশি হলে এই পরিমাণগুলো বাড়াতে হবে। আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গোটা জিরে গুঁড়ো, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে গুঁড়ো নয়। এইবারে এইগুলোকে সব একসাথে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু যেই বাদামি কালার আসবে, আমি এগুলোকে এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে। অবশ্যই একটুখানি ঠান্ডা করে নিতে হবে, নইলে কিন্তু হাতে গরম লাগতে পারে এটা পেস্ট করার টাইমে। আমি কড়াতেই একটু ঠান্ডা করে নিয়ে এরপরে আমি এগুলোকে মিক্সিং বলে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমাদের এই যে দেখো পেস্টটা বানানো কিন্তু একদম রেডি। তো চলো এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। কড়াই নিয়ে নিয়েছি আবার 2 চামচ গাওয়া ঘি আর রিফাইন তেল। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা জাস্ট কালারেশনের জন্য। এইবার দিয়ে দিচ্ছি ওই পুরো পেস্টটা, যে পেস্টটা আমরা এক্ষুনি তৈরি করেছিলাম সব কিছুর একসাথে। ভালো করে খুন্তির সাহায্যে তেলের সাথে এটা মিশিয়ে নিচ্ছি। এটা ততক্ষণ পর্যন্তই আমাদের নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না সুন্দরভাবে তেল ছেড়ে আসে। তারপরে আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে সুন্দরভাবে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। দিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। এবার আবার সুন্দর করে কষাতে থাকবো পুরো জিনিসটাকে। এই যে দেখো, বেশ অনেকক্ষণ ধরেই একটু কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। একটু হালকা হালকা করে জল দিয়ে আমি কষাচ্ছি জিনিসটাকে। আর এর সাথে সাথে কিন্তু আমরা বুঝতে পারবে যে কালারটাও এর চেঞ্জ হতে থাকছে। দেখো কালারটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে একটা ব্রাউনিশ কালার এসে গেছে।
এর মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রাম ফ্যাটানো টক দই। আমি বাটিতে করে ফেটিয়ে রেখেছিলাম টক দইটাকে, তো আমি এর মধ্যে 100 গ্রাম টক দই দিলাম। আর অবশ্যই টক দইটা ইউজ করার সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবেন, নইলে টক দইটা কিন্তু দেওয়ার সাথে সাথেই গরমে কিন্তু ফেটে যেতে পারে। এই ট্রিক্সগুলো তোমরা নিশ্চয়ই জানো। তো যাই হোক, চলো যাওয়া যাক পরবর্তী স্টেপে। এবার এটাকে ভালো করে আমি দেখো মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখবো এর মধ্যে থেকেও একটা সুন্দর পাশ দিয়ে তেল ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। এই চিকেনগুলো ভাজতে ভাজতেই আমি দেখলাম 40% মতো কুক হয়ে গেছে। এবার বাকিটা গ্রেভির সাথে কুকড হবে। এবার ভালো করে আমি গ্রেভির সাথে পুরো চিকেনগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই, যেহেতু এটাতে দই পড়েছে, তাই এমনি দেখবেন কিছুক্ষণ পরে আস্তে আস্তে এর মধ্যে থেকে জল ছাড়তে শুরু করবে। খালি ভালো করে একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। আর অন্য কিছু নয়, খুবই ইজি প্রসেস, কিন্তু খেতে হবে অসাধারণ। তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো। এই যে দেখো কীরকম জল ছেড়ে দিয়েছে। দেখলাম চিকেনগুলো আরও একটু সেদ্ধ হবে, মোটামুটি আর 5 মিনিট মতো ঢাকা দিয়ে আমি ভালো করে ফুটতে দিলাম। এবার একদম চিকেনগুলো সুসিদ্ধ হয়ে গেছে। লাস্টে দিয়ে দিলাম আমি কসুরি মেথি, দিয়ে একদম নাড়াচাড়া করে নিয়েই আমাদের রেডি এই চিকেনটা। এই চিকেনটার নাম আমি কিন্তু জানি না, কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই একবার ট্রাই করো এভাবে, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।